কি হলো ক্যামেরা একদম মুখের ছবি আছে ব্লাড বের হচ্ছে না কারিয়ার ভাই ব্লাড বের হচ্ছে দুইটা বন্ধ আছে বন্ধ আমাদের সঙ্গে রাত 12টা পেরিয়ে 1টার দিকে এসেছিল একবার ডিসি স্যার। উনি এসে হয়তো আমাদেরকে কিছু বলতে চেয়েছিলেন এবং সে সময় আমরা 3 জন খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি। তখন উনি হয়তো কিছু বলতে চেয়েও বলতে পারেননি, পরে উনি চলে গেছেন। উনি এখন প্রশাসনিক ভবনে আছেন। এরপর থেকে আমাদের স্যালাইন চলতেছে, আমরা এখনও সুস্থ হয়ে উঠিনি। লেখা আছে আমরণ অনশন। তো আমার শারীরিক অবস্থা যদি খারাপ থেকে খারাপ হয়ে যায়, তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমি আমার দাবি নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। পর্যন্ত শুধুমাত্র আমাদের সাথে আমাদের ভিসি স্যারই কথা বলেছেন। এ পর্যন্ত আমরা ঢাকা থেকে কোনো ধরনের কোনো খবর এখনও পর্যন্ত পাইনি। আসলে যেখানে তারা যে কোনো কিছুই জরুরি ভিত্তিতে বা জরুরি মিটিং ডেকে বা তারা কিন্তু অনলাইন মিটিং ডেকেও আমাদের এই অনশনের যে কারণ যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে তারা কিন্তু মিটিং করতে পারতেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের আমরা সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাইনি। আমাদের সাথে আমাদের ভিসি স্যার নিজেও একাত্মতা প্রকাশ করেছেন। তিনি নিজেও এখনও আমাদের মতোই কিছু না খেয়েই পড়ে আছেন। কালকে রাতেও তিনি বাসায় যাননি। তো উনিও চেষ্টা করতেছেন কথা বলার, কিন্তু তারা এ পর্যন্ত আমরা ইন্টারিম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ এ পর্যন্ত দেখতে পাইনি। তো আমি জানাতে চাই যে আজকে 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, যদি আরও 48 ঘন্টাও সময় লাগে তারপরেও আমরা আমাদের ছাত্র সংসদের যে যৌক্তিক দাবি আছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা কোনোভাবেই উঠব না। আপনারা যত দ্রুত সম্ভব আপনারা সিদ্ধান্ত নেন, মিটিং ডাকেন, আপনারা আমাদের ছাত্র সংসদের যে যৌক্তিক দাবি সেটি পূরণ করুন, আমরা এখান থেকে চলে যাব।